হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আনাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি খুব মজার একটি পিঠা তৈরি করে দেখাবো, যেটা আসলে পিঠাও বলা যায়, বিস্কিটও বলা যায়। মানে এই বিস্কিট বা প্লাস পিঠার মধ্যে হচ্ছে পিঠারও একটা স্বাদ পাবেন, আর বিস্কিটেরও একটা স্বাদ পাওয়া যাবে। চলে যাব মূল উপকরণে। তো এখন আমি হচ্ছে দিয়ে দিব 1/3 কাপ দিয়ে 1 কাপের মতো ময়দা, 1 কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিব হচ্ছে তৈরি করে রাখা নারিকেলের পুর। নারিকেলের পুরটা আমি আগেই হচ্ছে গুড় দিয়ে নারিকেল দিয়ে তৈরি করে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিব আমি হচ্ছে টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এখন সবগুলো মিশ্রণ ভালো করে মিক্স করে নিতে হবে, হাত দিয়ে একটু সময় নিয়ে মিশ্রণগুলোকে মিক্সড করতে হবে। তো ভালো করে হচ্ছে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে এই ডোটাকে দুইটা ভাগে ভাগ করে দিব। একটার মধ্যে হচ্ছে আমি কোকো পাউডার দিয়ে দিব যেন চকলেটি একটা ফ্লেভার আসে। আর একটা হচ্ছে এমনি থাকবে, ওটার মধ্যে বিস্কুটের একটা ফ্লেভার থাকবে, নারিকেল আর বিস্কিটের একটা কম্বিনেশন থাকবে। তো এখন আমি আবারও হচ্ছে ভালো করে হচ্ছে কোকো পাউডারটাকে ডোটার সাথে ভালো করে মিক্সড করে নিব। এই পর্যায়ে দুইটা থেকেই আমি অল্প অল্প ঢো নিয়ে একটা ছাঁচের মাধ্যমে হচ্ছে পিঠাগুলা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে নিয়ে দুইটা থেকেই হচ্ছে এভাবে ছাঁচের মাধ্যমে একটা পিঠা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা পিঠাও তৈরি করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে যে এইভাবে পিঠাটা তৈরি করে খেতে ভালো লাগবে। এটার এক সাইডে হচ্ছে চকলেটের একটা ফ্লেভার থাকবে, অন্য সাইডে হচ্ছে বিস্কিটের একটা ফ্লেভার থাকবে। যাই হোক, খেতে ভালো লাগবে। তো এভাবে হচ্ছে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিব। তো আমার সবগুলো পিঠা কিন্তু এভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে ছাঁচের মাধ্যমে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা যদি কেউ ছাঁচ ব্যবহার না করেন, তাহলে হচ্ছে যে কোনো শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এখন চলে যাব ভাজাভাজির কাজে। তো চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছিলাম, তেলটাও হালকা গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো একে একে দিয়ে হচ্ছে উল্টে পাল্টে ভেজে নিব। বাকি পিঠেগুলোও আমি সেম প্রসেসিং এ হচ্ছে ভেজে নিব।
তো সবগুলো পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একটু লালচে করে পিঠাগুলো ভেজে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু দারুণ পিঠাগুলো। নারিকেল দিয়ে তৈরি করা সব পিঠাই খেতে ভালো লাগে। তো আজকের এই পিঠাটা কিন্তু খুব ভালো লেগেছে, দেখতেই পাচ্ছেন খুব মুচমুচে হয়েছে, ভিতরে নারিকেল রয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই পিঠাগুলো কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়, অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।